কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৭টি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার ১৮ জুন সকালে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ আনোয়ারুল কবির আদেশ দেন। জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে সকাল ৬টার কিছু পর আওয়ামী লীগের নেতা জাফর আলমকে আদালতে হাজির করা হয়। পরে তার বিরুদ্ধে চকরিয়া থানায় দায়ের করা ৫টি ও পেকুয়া থানার ২টি মামলার রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে পৃথকভাবে ২ থেকে ৪ দিন করে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক, জানিয়েছেন সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি মোঃ মঈন উদ্দিন। পুলিশ সূত্র জানায়, জাফর আলমের বিরুদ্ধে একাধিক হত্যা এবং বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ নানা অভিযোগ রয়েছে। এসব মামলায় তাকে গত ৫ আগস্ট গ্রেপ্তার দেখানো হয়। রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আধা কিলোমিটার এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শুনানিতে সাবেক এই সংসদ সদস্যের পক্ষে একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি মোঃ মঈন উদ্দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করে বলেছেন, জোর করে নয়, ভালোবেসে জনগণের ভোট নিতে হবে। জোর করে চাঁদাবাজি করতে গেলে তো আবার আমরা আওয়ামী লীগ হয়ে যাব। বুধবার ১৮ জুন রাজধানীর উত্তরায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে বলেন, এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের একমাত্র চাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। আমাদের আন্দোলন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই। এ সময় তারেক রহমান ও প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, এ ধরনের বৈঠক রাজনীতিতে বিরল। তবে বৈঠক নিয়ে অনেকে অসন্তুষ্ট। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারা জানে নির্বাচন এলে যেসব সুযোগ সুবিধা এখন পাচ্ছে তা আর পাবে না, তাই তারা বাধা তৈরি করছে। মির্জা ফখরুল আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তা আমরা আজ ভুলে যাচ্ছি। আমরা আওয়ামী লীগকে নেব না, তবে যারা ভালো মানুষ তাদেরও বাদ দেব না।